রাজনীতি এবং ইতিহাসের এক অত্যন্ত নির্মম কিন্তু ধ্রুব সত্য আছে। কোনো বিশাল সাম্রাজ্য, কোনো পরাক্রমশালী সরকার কখনোই বাইরের শত্রুর হামলায় একদিনে ধ্বংস হয়ে যায় না। তার পতন শুরু হয় ভেতর থেকে, যখন ক্ষমতার গদি নড়তে শুরু করে, যখন পায়ের তলার মাটি একটু একটু করে সরে যেতে থাকে, ঠিক তখনই ক্ষমতাসীনেরা বেসামাল হয়ে পড়েন। তাদের মগজের স্নায়ুতন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। তারা এমন সব আবোল তাবোল, অসংলগ্ন এবং পাগলের মতো প্রলাপ বকতে শুরু করেন, যা শুনে সাধারণ মানুষ প্রথমে হাসে, তারপর রাগে ফেটে পড়ে। ইতিহাসের পাতায় এই পতনের ব্যাকরণ সবসময় এক, আর আজ সেই একই ব্যাকরণ, একই চিত্রনাট্য হুবহু মঞ্চস্থ হচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে। মোদী সরকারের দম্ভের প্রাসাদে যে ফাটল ধরেছে তা আজ আর কোনো গোপন বিষয় নয়, কিন্তু এই ফাটলের সবচেয়ে বড় প্রমাণ হয়ে যিনি আজ বিশ্বমঞ্চে আবির্ভূত হলেন, তিনি কোনো বিরোধী নেতা নন। তিনি হলেন খোদ ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যিনি তার একটিমাত্র কথায় প্রমাণ করে দিলেন দিল্লির এই প্রবল পরাক্রমশালী সরকার আজ আক্ষরিক অর্থেই তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। নির্মলা সীতারামনের এই মানসিক ভারসাম্যহীনতার রূপটি বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে হাজার কিলোমিটার দূরে আমাদের চেনা শহর ঢাকার দিকে। মাত্র কয়েক মাস আগের কথা, 2024 সালের জুলাই আগস্ট মাস। বাংলাদেশের রাজপথ তখন জ্বলছে। ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটাতে বদ্ধপরিকর। ঠিক সেই সময় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের এক দুর্দণ্ড প্রতাপশালী মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের, সাধারণ মানুষের কাছে যিনি কাওয়া কাদের নামেই বেশি পরিচিত ছিলেন। যখন পুরো দেশ লাশের স্তূপে পরিণত হচ্ছিল, যখন সরকারের পতন ছিল কেবল সময়ের ব্যাপার, তখনই ওবায়দুল কাদের প্রতিদিন ক্যামেরার সামনে এসে এমন সব হাস্যকর, অসংলগ্ন এবং পাগলের মতো কথা বলতেন, যা শুনে দেশের মানুষ হাসতে হাসতেই কাঁদত। তিনি কখনো বলতেন খেলা হবে, কখনো বলতেন হেলিকপ্টার থেকে গরম পানি ফেলা হচ্ছে, আবার কখনো নিজেরই দলের নেতাদের দিকে আঙুল তুলতেন। তার এই আবোল তাবোল বকা ছিল আসলে একটি পতন সাইরেন। যখন স্বৈরাচারের মস্তিষ্ক বিকৃতি ঘটে, তখন তারা ওবায়দুল কাদেরের মতোই আচরণ করে। আজ ভারতের দিকে তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা অবাক বিষয় দেখছেন। ভারতের জুলাই বিপ্লবের কাওয়া কাদের হিসেবে আক্ষরিক অর্থে আবির্ভূত হয়েছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাংলাদেশের সেই ওবায়দুল কাদেরের প্রেতাত্মা যেন আজ ভর করেছে ভারতের এই শীর্ষ মন্ত্রীর ঘাড়ে। ক্ষমতা হারানোর ভয়, সাধারণ তরুণদের রাজপথের আন্দোলন আর চারপাশের তীব্র সমালোচনায় বেসামাল হয়ে তিনি আজ এমন এক কথা বলে বসেছেন, যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কান লাল হয়ে যাবে। কি বলেছেন নির্মলা সীতারামন, সেটি জানার আগে আমাদের বুঝতে হবে ভারতের বর্তমান রাজপথের অবস্থা। পুরো ভারত আজ জ্বলছে। ভারতের লাখ লাখ তরুণ জেনজি প্রজন্ম, যাদের বলা হচ্ছে ককরোচ জনতা পার্টি, তারা আজ রাস্তায়। তাদের ক্ষোভের মূল কারণ হলো নিট বা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। বছরের পর বছর ধরে এই তরুণরা রাত জেগে পড়াশোনা করেছে। চোখের জল আর মাথার ঘাম এক করে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু পরীক্ষার ঠিক আগে তারা দেখলো কর্পোরেট মাফিয়া আর আমলাদের দুর্নীতির কারণে টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। মেধাবীদের স্বপ্ন এক নিমিষেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে অযোগ্যদের ডাক্তার বানানোর এক জঘন্য ব্লু প্রিন্ট বাস্তবায়িত হয়েছে। এই চরম বঞ্চনা, এই অবিচারের বিরুদ্ধে যখন তরুণেরা রাস্তায় নামলো, তখন তাদের জুটল পুলিশের লাঠি, টিয়ার গ্যাস আর পেলেট গানের আঘাত। ঠিক এইরকম একটি চরম সংবেদনশীল, বারুদমাখা এবং হৃদয় বিদারক মুহূর্তে যখন দেশের লাখো তরুণ হতাশায় ভুগছে, অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, তখন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন। সবাই ভেবেছিল তিনি হয়তো দুঃখ প্রকাশ করবেন, তিনি হয়তো বলবেন সরকার এই জঘন্য দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু না, তিনি যা বললেন তা ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর, পৈশাচিক এবং হাস্যকর এক রাজনৈতিক জোক। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অত্যন্ত গম্ভীর মুখে, কোনো ধরনের লজ্জা বা অনুশোচনা ছাড়াই নির্মলা সীতারামন বললেন, প্রশ্নপত্র ফাঁস কিছু শিক্ষার্থীকে আরও বেশি প্রস্তুতি নিতে সাহায্য করেছে। এতে তাদের পারফরমেন্সের উন্নতি হয়েছে এবং তারা ভালো ফল করেছে। একটিমাত্র বাক্য, আর তাতেই পুরো ভারতবর্ষের আক্ষরিক অর্থেই আক্কেল গুরুম হয়ে গেল। একটু ভেবে দেখুন, একটু লজিকের গিলোটিনে ফেলে এই কথাটাকে বিশ্লেষণ করুন। একজন দেশের অর্থমন্ত্রী, যিনি রাষ্ট্রের অন্যতম শীর্ষ নীতি নির্ধারক, তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে প্রশ্নপত্র ফাঁস হওয়াটা নাকি ভালো হয়েছে, কারণ এর ফলে ছাত্ররা আরো বেশি পড়াশোনা করার সময় পেয়েছে এবং তাদের পারফরমেন্স নাকি ভালো হয়েছে। কি অদ্ভুত, কি ভয়ঙ্কর এক স্পর্ধা। প্রশ্ন যদি ফাঁস হয়ে যায়, তবে আর পড়াশোনা করার কি দরকার? যে ছাত্রটি টাকার বিনিময়ে আগের রাতেই প্রশ্ন পেয়ে গেছে, সে তো আর বই খুলে পড়বে না, সে শুধু উত্তরের অপশনগুলো মুখস্থ করে পরীক্ষার হলে যাবে। আর যে গরিব মেধাবী ছাত্রটি সারা বছর পড়েছে, সে তো এমনিতেই ধ্বংস হয়ে গেল। তাহলে কার পারফরমেন্সের উন্নতি হলো? উন্নতি হলো ওই দুর্নীতিবাজদের, যারা সরকারের ছত্রছায়ায় বসে প্রশ্ন কিনেছে। নির্মলা সীতারামনের এই কথাটি কোনো স্লিপ অফ টাং বা মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা নয়। এটি হলো একটি ফ্যাসিস্ট এবং চরম অহংকারী রাষ্ট্রযন্ত্রের আসল চেহারা। তারা সাধারণ মানুষের মেধা, শ্রম এবং স্বপ্নকে
আক্ষরিক অর্থেই থুতু ছিটিয়ে অপমান করছে। তারা বোঝাতে চাইছে, আমরা দুর্নীতি করব, আমরা প্রশ্ন ফাঁস করব, আর তোমরা সেটাকেই আশীর্বাদ বলে মেনে নেবে। ঢাকার রাজপথে ওবায়দুল কাদের যখন এমন আবোলতাবোল বকতেন, তখন সাধারণ মানুষ বুঝে গিয়েছিল যে এই সরকারের পতন এখন কেবল সময়ের ব্যাপার। আজ দিল্লির রাজপথে বসে ভারতের তরুণেরাও ঠিক সেই একই সিগন্যাল পেয়ে গেছে। নির্মলা সীতারামনের এই বক্তব্য আসলে ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর মানসিক দেউলিয়াত্বের এক চরম বহিঃপ্রকাশ। মোদী সরকার আজ দিশেহারা। তারা বুঝতে পারছে না কিভাবে এই জেনজি প্রজন্মকে থামানো যায়। তারা ভেবেছিল রাম মন্দিরের ফিতা কেটে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে আর অখণ্ড ভারতের আফিম খাইয়ে তারা অনন্তকাল ভারতের তরুণদের ভুলিয়ে রাখবে। কিন্তু পেটের ক্ষুধা আর ক্যারিয়ার ধ্বংস হওয়ার আতঙ্ক যখন সামনে এসে দাঁড়ায়, তখন ধর্মের আফিম আর কাজ করে না। ভারতের তরুণেরা আজ দেখতে পাচ্ছে তাদের দেশের মন্ত্রীরা কতটা অযোগ্য, কতটা নিষ্ঠুর এবং কতটা জনবিচ্ছিন্ন। যে সরকার একটি প্রশ্ন ফাঁসের মতো জঘন্য অপরাধকে জাস্টিফাই বা বৈধতা দেওয়ার জন্য এমন হাস্যকর যুক্তি দাঁড় করাতে পারে, সেই সরকারের হাতে দেশের ভবিষ্যৎ তো দূরের কথা, একটি মুদি দোকান চালানোর দায়িত্বও দেয়া যায় না। এই একটিমাত্র বক্তব্য ভারতের রাজপথের আন্দোলনে কয়েক হাজার গ্যালন পেট্রোল ঢেলে দিয়েছে। যে তরুণেরা হয়তো একটু ক্লান্ত হয়ে পড়েছিল, যারা হয়তো ভাবছিল ঘরে ফিরে যাবে, নির্মলার এই কাওয়া কাদের মার্কা কথা শুনে তাদের রক্ত আবার টকবক করে ফুটে উঠেছে। তারা বুঝে গেছে এই সরকারের কাছে কোনো লজিক নেই, কোনো নৈতিকতা নেই। এদের শুধু একটা জিনিসই আছে, আর তা হলো ক্ষমতার দম্ভ। আর এই দম্ভ ভাঙার একটাই উপায়, রাজপথের চূড়ান্ত এবং রক্তক্ষয়ী বিপ্লব। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, যখনই কোনো পরাক্রমশালী সাম্রাজ্যের পতন ঘনিয়ে আসে, তখন সেই সাম্রাজ্যের সেনাপতিরা বা মন্ত্রীরা এভাবেই প্রলাপ বকতে শুরু করেন। ফ্রান্সের ফরাসি বিপ্লবের কথা মনে আছে? যখন সাধারণ মানুষ রুটির অভাবে রাস্তায় নেমেছিল, তখন ফ্রান্সের রানী মেরি অ্যান্টয়েনেট বলেছিলেন, ওদের রুটি নেই তো কি হয়েছে, ওদের কেক খেতে বলো। মেরি অ্যান্টয়েনেট জানতেনই না যে সাধারণ মানুষের জীবনে কেক কতটা দূরের স্বপ্ন। তার এই একটিমাত্র অহংকারী এবং বাস্তবতা বিবর্জিত কথাই ফরাসি বিপ্লবের আগুনকে চূড়ান্ত রূপ দিয়েছিল এবং শেষ পর্যন্ত তাকে গিলোটিনের ব্লেডে মাথা দিতে হয়েছিল। আজকের যুগে নির্মলা সীতারামন যেন সেই মেরি অ্যান্টয়েনেটেরই এক নব্য ডিজিটাল সংস্করণ। ছাত্ররা যখন প্রশ্ন ফাঁস আর দুর্নীতির আগুনে পুড়ে মরছে, তখন তিনি বলছেন, প্রশ্ন ফাঁস তো ভালো, এতে তোমাদের প্রস্তুতি ভালো হয়েছে। এই কথাটি ভারতের জেনজি প্রজন্মের বুকে ঠিক সেভাবেই বিঁধেছে যেভাবে ফরাসি কৃষকদের বুকে মেরি অ্যান্টয়েনেটের কথা বেঁধেছিল। ইতিহাস বড় নির্মম, সে কারোর জন্য অপেক্ষা করে না। যখন সময় আসে, তখন সে স্বৈরাচারীদের এভাবেই তাদের নিজেদের মুখ দিয়ে নিজেদের কফিনের পেরেকগুলো ঠুকিয়ে দেয়। রাত শেষ হয়ে আসছে। দিল্লির রাইসিনা হিলে আজ হয়তো কোনো ঘুম নেই। সাউথ ব্লকের কর্তারা হয়তো তাদের শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে বসে সিসিটিভি ক্যামেরায় দেখছেন যন্তর মন্তরের সেই লাখো তরুণের মুখ। তাদের কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম। তারা হয়তো ভাবছেন, নির্মলা সীতারামন এই কি বলে বসলেন, এই একটা কথা কিভাবে সামাল দেওয়া যায়। তারা হয়তো এখন পিআর এজেন্সিগুলোকে কোটি কোটি রুপি দিচ্ছেন এই বক্তব্যকে মিসকোট বা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে ধামাচাপা দেওয়ার জন্য। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। একটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে মোদী সরকার তাদের নিজেদের মন্ত্রীর একটি কথাতেই কিস্তিমাত হয়ে গেছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। রিগড সিস্টেমের এই বিশাল দুর্ভেদ্য ইমারতের ভেতরে আজ ফাটল ধরেছে। সেই ফাটলের ভেতর দিয়ে হুহু করে ঢুকছে তারুণ্যের ক্ষোভ আর দ্রোহের বাতাস। সাসপেন্স এখন তুঙ্গে। আগামী কয়েকটা দিন ভারতের ইতিহাসের জন্য অত্যন্ত নির্ণায়ক হতে যাচ্ছে। ভারতের কাওয়া কাদেররা যতই আবল তাবল বকুক না কেন, রাজপথের তরুণরা আজ তাদের আসল চেহারা চিনে ফেলেছে। মোদী সরকার কি পারবে এই আসন্ন গণঅভ্যুত্থানের সাইক্লোন থেকে নিজের মসনদ বাঁচাতে, নাকি বাংলাদেশের শেখ হাসিনার মতোই তাকেও কোনো এক মেঘলা দুপুরে ক্ষমতার দম্ভের রাজপ্রাসাদ ছেড়ে চিরতরে পালাতে হবে? অপেক্ষা কেবল সেই চূড়ান্ত বিস্ফোরণের। কারণ এই নতুন বিশ্বে স্বৈরাচারীরা হয়তো আবল তাবল বলে নিজেদের গতি বাঁচানোর স্বপ্ন দেখে, কিন্তু ইতিহাস তাদের সেই প্রলাপকে রাজপথের ধুলোয় মিশিয়ে দিতে এক মুহূর্তও দ্বিধা করে না।